এখন চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন যে বড় বড় স্টার আছে তাদের যে লাইন আপ মানে দারুণ দুর্দান্ত লাইন আপ, তার মধ্যে কিন্তু ইয়াসের লাইন আপটা ব্যাপক এবং প্রত্যেকটা সিনেমা হাজার কোটি অবশ্যই ছোঁয়ার মতো সিনেমা। তো তোমাদের সবটাই বলবো। তো প্রথমে যেটা বলি যে ইয়াসের রামায়ণ থেকে আপডেট এসেছে এবং টক্সিক থেকে আপডেট এসেছে। তো প্রথমে যেটা বলবো রামায়ণ পার্ট 1 থেকে যে আপডেটটা এসেছে, তো শুক্রবার দিন কিন্তু এর পার্ট 1 এর মানে যেটা ইয়াসের শুটিং সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে রণবীর কাপুরের কিন্তু এখনো কোনো রোল নেই, হয়তো ক্লাইম্যাক্সে থাকবে। মানে ওটা যে মারপিটটা হবে সেটা তোমাদের বলে দিই যে ওটা একটা আকসা ব্রিজ বলে আছে, ওইখানে তাদের শুটিং হচ্ছে এবং ওটা কিন্তু প্রথমে বাইরে শুটিং হবে এবং তারপরে ওরা স্টেজের মধ্যে মানে তো স্টুডিওতে শুটিং হবে, যেটা গ্রিন স্ক্রিনে শুটিং হবে। দেখো আকাশে যেগুলো মারপিট আছে সেগুলো তো একদমই গ্রিন স্ক্রিনে হবে। এবং তার সঙ্গে তোমাদের বলে দিই যে নীতিশ তিওয়ারি টোটাল 5 দিন লাগিয়েছে শুধু ওর কস্টিউম ঠিক করতে। তো এটা কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে হয়েছিল, অ্যানিমালেও 5-6 দিন শুধু লেগে গেছিল শুধু রণবীর কাপুরকে কোন ড্রেসটাতে ভালো লাগবে। মানে তার বুঝতে হচ্ছে একটা সিনেমার মধ্যে কত ডেডিকেশন তারা রাখছে। এবং ইয়াসকেও কিন্তু 4-5 দিন লেগেছে তার কোন কস্টিউমে ইয়াসকে ভালো লাগবে, স্ক্রিনে ভালো লাগবে সেটা ঠিক করেছে। তারপর কিন্তু তার শুটিংটা স্টার্ট হয়ে গেছে, এরকমটাই আমরা জানতে পারছি। এবং তার সাথে তোমাদের বলে দিই যে দেখো এই যে পার্ট 1-এ কিন্তু এমন কিছু রোল থাকবে না। এবং তোমাদের এটাও বলেছিলাম যে 2026 এবং 2027 সালে পার্ট 1 এবং পার্ট 2 রামায়ণে রিলিজ করছে। তো সেখানে পার্ট যে 1টা থাকবে সেখানে কিন্তু একদম ক্লাইম্যাক্সে রাবণের এন্ট্রি হবে এবং রাবণের যা মারপিট মানে রাবণের সঙ্গে যে যুদ্ধ রয়েছে সেটা রামায়ণ পার্ট 2-তে আমরা দেখতে পাবো। তাহলে এই যে শুটিংটা স্টার্ট হয়ে গেছে, তো এটা হতেও পারে। দেখো দুটো শুটিং একসঙ্গে হচ্ছে সেটা তোমরা সবাই জানো যে পার্ট 1 পার্ট 2 এরকম নয় যে পার্ট 1 হয়ে যাওয়ার পর পার্ট 2 শুটিং হবে। যখন যেটা ওরা পারবে, যার মানে শুটিংটা পুরোপুরি তারা করে নিতে চাইছে, তারপর সেটা পার্ট 1 এর হোক বা পার্ট 2 এর হোক একসাথে শুটিং হবে এবং তারপর পোস্ট প্রোডাকশনের কাজ আলাদা আলাদা করে হবে, সেটা ঠিক আছে। কিন্তু একসাথে কিন্তু শুটিং হচ্ছে, তো এটা হতে পারে যে পার্ট 2 এর শুটিংটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো ডিনেক বলে যে ভিএফএক্স এর যে কাজ করে সে ব্যাপক কাজ করে এবং এটা সেটা রামায়ণও মানে থাকবে এবং এটা আমরা টক্সিকও দেখতে পাবো। তো এটা একটা বিশাল বিশাল বড় ব্যাপার আছে। তোমরা জানো ডিনেকের যে ভিএফএক্স এর কাজ বিশাল ভালো হয় এবং এবং ডিনেকের এই যে মানে রামায়ণের যে ডিনেক করছে, তো এটার জন্য ওভারসিসে অবশ্যই টক্সিক মানে যে ইয়াস তার ওভারসিসে তোমরা জানো 20th সেঞ্চুরি যে টক্সিকের জন্য 20th সেঞ্চুরিকে তারা অ্যাপ্রোচ করেছে, কিন্তু 4 তারিখে ডিসেম্বরে রিলিজ করলে তখন অবতারও থাকবে। এবার অবতার কতটা আইম্যাক্সে টক্সিক রিলিজ করবে কিনা সেটা একটা কোথাও একটা মানে খাতরাতে চলে এসেছে যে আইম্যাক্সের রিলিজ করবে কিনা। দেখো ওভারসিসে টক্সিক নিজেকে মানে ইয়াস কিন্তু নিজেকে প্রতিস্থাপন করার জন্য, দেখো এমনি অন্যান্য যত হিরো বলো সেটা আল্লু অর্জুন বলো আমাদের প্রভাস বলো, এদের কিন্তু একটা বিশাল ফ্যান বেস আছে, ততটা কিন্তু রণবীর কাপুরের নেই। রণবীর কাপুরের মানে এদের সাইডটা একটু অন্য জায়গায় থাকে, গালফ কান্ট্রিতে সাইডটা ভালো বলিউডের থাকে এবং যেটা নর্থ আমেরিকা, এখানে কিন্তু নর্থ আমেরিকার কালকি কিন্তু এখনো বিট করতে পারেনি। কালকি এমন একটা সিনেমা, সেটাও কিন্তু এই দিনে গেরি ভিএফএক্স এর কাজ ছিল এবং এইখানে কিন্তু মানে এই যে কালকি সিনেমাটাকে কিন্তু ইয়েও বিট করতে পারেনি, আমাদের পুষ্পা 2 বিট করতে পারেনি এবং RRR এর রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছিল এই কালকি সিনেমাটা। তো এতটাই ওখানে ক্রেজ আছে, তো সেখানে কিন্তু ইয়াস নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা তো বিশাল বড় ব্যাপার। রণবীর কাপুরের কিন্তু অতটা ফ্যান বেস ওইখানে এখনো হয়নি যতটা ইয়াস কিন্তু নিজেকে সেই জায়গায় যাচ্ছে। এবার ধরো টক্সিক যেটা রিলিজ করবে সেখানে যদি এটা বিশাল বড় মাপে হিট করে যায়, মানে ধরো 1000 কোটি তো আমি কম বেচালে 1000 কোটি মানে একটা কালেকশন চলেই আসবে। তারপর যখন রামায়ণ পার্ট 1 আসবে তখন তোমাদের কি ভাবছো এটা হবে না 1000 কোটি? অবশ্যই এটা 1000 কোটি। আমি এটাকেও ধরবো, পার্ট 2টাকেও ধরবো। এবং তারপরে যখন KGF 3 আসবে চ্যাপ্টার 3, তখন সেটা 2-3 মানে 2-3 হাজার কোটির কথা তখন আলোচনা হবে। কেননা এইগুলো যদি আস্তে আস্তে যখন হবে, যখন হাজার 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 হবে, তখন KGF এর কিন্তু বিশাল ফ্যান ফলোইং আছে, বিশাল একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে এবং বিশাল হাইপ একটা সিনেমা। তো সেখানে অবশ্যই সেটা 2-3 হাজার তো হাসতে হাসতে যাবে। সে মানে তাতে আমরা বুঝতে পারছি যে মানে ইয়াসের
যে লম্বা লাইন আপটা আছে একটা কিন্তু 1000 কোটির নিচে নেই, সব 1000 কোটির ওপরে আছে। তো সেটাই এখন বড় ব্যাপার যে রামায়ণের শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। রামায়ণের যেটা ইয়েসের পোর্শন সেটা কিন্তু শুক্রবার থেকে স্টার্ট হয়ে গেছে এবং এটা পার্ট 1 এর কিছুটা হওয়ার পর পার্ট 2 তে কিন্তু পার্ট 1 এর শেষে যুদ্ধ কিন্তু থাকবে। সেখানে রণবীর কাপুরের সঙ্গে তার ফেস অফ হবে না, রণবীর কাপুরের সঙ্গে তার ফেস অফ যা হওয়ার সেটা পার্ট 2 তে দেখানো হবে। কিন্তু শুটিংটা যেহেতু স্টার্ট হয়ে গেছে তো ওর পোর্শনটা শুটিং হবে, সেটা পার্ট 1 এর এবং পার্ট 2 মিলে কিন্তু শুটিং হচ্ছে। তো সব কিন্তু শুটিং স্টার্ট হয়ে গেছে এবং তোমরা ভাবতে পারছো একটা কস্টিউমের জন্য যে 5-6 দিন যারা দেয় তার সিনেমাটা কিরম লেভেলের করছে এবং দিনে গিয়ে ভিএফএক্স এর কাজ, তো সেটা তো কি লেভেলের হবে সেটা আমরা কালকি 2 তে তার আভাসটা দেখে, যেখানে তো মানে রামায়ণের মতো মানে রামায়ণ একটা সবকিছু ভিএফএক্স এর কাজের উপর নির্ভর, এবং ভিএফএক্স এর কাজ যদি ভালো হয় সেটা মানে কোন লেভেলে চলে যাবে। দেখো ফরেনের কান্ট্রিতে অবশ্যই আমাদের বলিউড সিনেমার বা আমাদের ইন্ডিয়ান সিনেমার একটা ক্রেজ অবশ্যই আছে এবং কন্টেন্ট এবং ভিএফএক্স এটা কিন্তু ওখানকার দর্শকরা বেশ দেখে। তো এই দুটোর কাজ যে ব্যাপক হবে সেটা তো রামায়ণে ভালোই বোঝা যাচ্ছে এবং সেটা টক্সিক হওয়ার পর যখন এই দুটো সিনেমা আসবে তখন মানে ঝড় উঠবে, ঝড় আমাদের ইয়াসের ঝড় উঠবে। তো অবশ্যই মানে কোনোটাই কিন্তু 1000 কোটির নিচে না। তোমরা কারা কারা ইয়াসের ফ্যান আছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে ভালো লাগলে, এবং সবাই ভালো থাকবে। এখন আমাদের